তুমি জানো, এই পৃথিবীতে একটা সময় আসে যখন মানুষের ভিড়েও তুমি একা হয়ে যাও। চারপাশে এত মানুষ, এত কথা, এত সম্পর্ক, তবুও মনটা খালি, নিঃশব্দ, কেমন যেন শূন্য লাগে। আর সেই সময়ে শুরু হয় আসল পরিবর্তন। একা থাকা মানে দুঃখ না, একা থাকা মানে নিজের ভিতরে ফিরে যাওয়া, যেখানে তোমার সবচেয়ে সত্যিকারের সঙ্গী তুমি নিজেই। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুনে হয়তো তুমি বুঝবে, তুমি যাকে একাকিত্ব বলে ভয় পাও সেটা আসলে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। দার্শনিক ফ্রিডরিখ নিটশে বলেছিলেন, যে একা থাকতে জানে সে নিজের শক্তিকে চিনে ফেলে। আর এটাই সত্যি কথা। তুমি যখন একা থাকো তখনই তুমি নিজেকে সত্যিকারের জানতে শেখো। কারণ ভিড়ের মাঝে আমরা অনেক মুখ পড়ি, কিন্তু একা থাকলে মুখোশ খুলে যায়। যেখানে থাকে শুধু তুমি, তোমার আসল চেহারা, তোমার সত্যি সত্তা। একা থাকার মানে কি আসলে? একা থাকা মানে কারো অভাব নয়। একা থাকা মানে নিজের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। মনোবিজ্ঞানীরা বলেন, যে মানুষ একা থাকতে পারে তার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি। তার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি, কারণ সে অন্যের ওপর নির্ভর করে না। সে নিজের মানসিক শক্তি দিয়ে নিজের পৃথিবী তৈরি করে। তাই সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষ তখনই শান্তিতে থাকে যখন সে নিজের মনকে বোঝে। আর সেই বোঝাটা আসে একা থাকলে। কারণ ভিড়ের মধ্যে মনকে শোনা যায় না, নিজের মনকে বোঝা যায় না। তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তা পরিষ্কার হয়, অনুভূতি জেগে ওঠে। তুমি বুঝতে পারো কি তোমাকে কষ্ট দেয়, কি তোমাকে শান্তি দেয়, আর কি তোমার থেকে মুক্তি চাই। একা থাকা তোমার চরিত্র গড়ে তোলে। একটা কথা মনে রেখো বন্ধু, তুমি যদি একা থাকতে না পারো তুমি কাউকে ভালোও রাখতে পারবে না। কারণ সম্পর্কের মূল হলো স্বাধীনতা। যে মানুষ একা থাকতে জানে সে ভালোবাসতে জানে, কিন্তু নির্ভর করে না। সে কাউকে আঁকড়ে ধরে না, সে দেয়, কারণ তার ভিতরে ঘাটতি নেই। বিখ্যাত দার্শনিক অরিজিনাল রাল্ফ ওয়াল্ডো এমারসন ইনি বলেছিলেন, একাকিত্ব হলো আত্মার বিশ্ববিদ্যালয়। কি বললাম? একাকিত্ব হলো আত্মার বিশ্ববিদ্যালয়। অর্থাৎ একা থাকা মানে নিজেকে তৈরি করা। তুমি যখন একা থাকো তখন তুমি নিজের জীবনের অধ্যাপক হয়ে যাও। তুমি শেখো কাকে দরকার এবং কাকে দরকার নয়। তুমি বুঝতে পারো কার ভালোবাসা সত্যি আর কারটা শুধু অভ্যাস। একা থাকা মানে তোমার স্বাধীনতা। তুমি জানো, একা থাকা একটা পাওয়া, একটা পাওয়ার। যে একা থাকতে পারে তার স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারে না। তুমি যখন একা থাকতে পারো তখন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। তুমি কারো অনুমতির অপেক্ষা করো না। তুমি নিজের সুখ নিজেই তৈরি করো নিজের মতো করে। তাই মনোবিজ্ঞান বলে, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নির্ভরশীলতা। আর একা থাকা শেখায় তুমি কাউকে হারিয়ে ভেঙে পড়বে না। এই পৃথিবীতে কেউ কারোর জন্য থেমে থাকে না বন্ধু, কেউ কারোর জন্য থেমে থাকে না। তাই একা থাকতে শেখা মানে জীবনের সত্যিটা মেনে নেওয়া। একা থাকাও একটা আত্মজ্ঞান। দার্শনিক বুদ্ধ বলেছিলেন, যে নিজেকে জানে সে পুরো পৃথিবীকে জানে। একা থাকলে তুমি নিজের মনের ভেতর ঢুকতে পারো। তুমি বুঝতে পারো তোমার ভয় কোথায়, তোমার ক্ষুধা, তোমার চাওয়া, তোমার কষ্ট, সব কিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে যায়। একা থাকার সময় তোমার চিন্তা, তোমার সৃজনশীলতা সব বাড়ে। একার মধ্যেই জন্ম নেয় বড় বড় ভাবনা, বড় বড় সৃষ্টি। তাই দেখো না, বড় বড় মানুষ যারা হয়েছেন, যারা আইডিয়াল হয়ে গেছেন, তারা কি একা একা থেকেই নিজের জীবনকে বড় করেছেন। তাই মানে একা থাকা মানেই তুমি নিঃসঙ্গ এমনটা বলছি না। এই একা থাকা মানে তোমার নিজেকে ভাবনা। আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব, টলস্টয়, এরকম হাজারো মনীষীদের নাম আমি করতে পারি। সবাই তাদের জীবনের একটা পর্যায়ে একাকিত্বকে আশীর্বাদে পরিণত করেছিলেন। তারা একা থেকেই নিজেদের পৃথিবী গড়েছেন, তাই তারা এত মহান। তুমি ভাবো, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে একা বসে লিখতেন তখন তার পাশে কেউ ছিল না, কিন্তু তার চিন্তা পুরো জাতিকে আলো দেখিয়েছিল। এটাই একা থাকার আসল পাওয়ার, আসল শক্তি।
একা থাকা শেখায় তুমি কার। একা থাকলে তুমি বুঝতে পারো তুমি আসলে কে, আর পৃথিবী তোমাকে কিভাবে গড়তে চায়। ভিড়ের মধ্যে সবাই দেখানোর জন্য বাঁচে, কিন্তু একা মানুষ বোঝার জন্য বাঁচে। তুমি যখন একা থাকো তখন তুমি নিজের ভেতরকার কণ্ঠটা শুনতে পাও, নিজের ভেতরের আওয়াজ শুনতে পাও, যে আওয়াজ সারা জীবন চুপচাপ ছিল। অন্যের কথা, সমাজের কথা, ভালোবাসার শর্তে সব কিছু ঢাকা পড়েছিল। কিন্তু তুমি যখন একা থাকবে তখন ভিতরের আওয়াজটা তোমাকে শুনতে সাহায্য করবে। একা থাকা মানে নিজেকে ভালোবাসা শেখা। একটা কথা মনে রাখো বন্ধু, যদি তুমি নিজেকে ভালোবাসতে না জানো তাহলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। একা থাকা তোমাকে সেটাই শেখায়। তুমি নিজের যত্ন নাও, নিজের মনের কথা শোনো, নিজেকে সম্মান দাও। মনোবিজ্ঞানী এরিক ফ্রম বলেছিলেন, ভালোবাসা শুরু হয় আত্মভালোবাসা থেকে। আর আত্মভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। তুমি যখন একা থাকো তখন তুমি নিজেকে ঠিক মতো ভালোবাসতে শেখো। তুমি নিজের মানসিক ক্ষত সারাও, নিজের আত্মসম্মান ফিরে পাও। একা থাকা মানে শান্তি। তুমি জানো, অনেক সময় মানুষকে হারানোর কষ্টে নয়, বরং ভান করা সম্পর্কগুলোই বেশি কষ্ট দেয়। একা থাকা মানে শান্তি বেছে নেওয়া। ড্রামা, বিষাক্ত সম্পর্ক, মানসিক চাপের বাইরের এক সরল জীবন। দার্শনিক সেনেকা বলেছিলেন যে নিজের মধ্যে শান্তি খুঁজে পাই, তার জীবন থেকে বিশৃঙ্খলা চলে যায়। একা থেকে তুমি শান্তি খুঁজে পাও, তুমি আর কারো কাছ থেকে তা চাও না বা পাবেও না তুমি। ঠিক আছে? তাহলে একা থাকার এতগুলো উপকারিতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও উপকারিতা আমি তোমাদের সঙ্গে বোঝাতে চলেছি, জানাতে চলেছি। সো চলো তাহলে আমরা বাকিগুলো দেখে নিই। একা থাকা মানে তোমাকে বদলে দেয় ভিতর থেকে। তুমি জানো, একা থাকা শুধু একটা অবস্থা নয়, এটা এক ধরনের রূপান্তর। তুমি যখন একা থাকো তখন তুমি ধীরে ধীরে বদলে যাও। তুমি শেখো অপেক্ষা করতে, সহ্য করতে, বুঝতে, আর সেই শক্তিটাই তোমার চরিত্রের ভিত গড়ে দেয়। যে মানুষ একা থেকে বাঁচতে জানে সে পরবর্তীতে কোনো কষ্ট, কোনো ধোঁকা, কোনো হারানো কিছুতেই ভেঙে পড়ে না, কারণ সে জানে তার ভিতরেই তার ঘর আছে। মনোবিজ্ঞান বলে যে মানুষ একা থেকে নিজের চিন্তা সহ্য করতে পারে তার মানসিক পরিপক্কতা সবচেয়ে বেশি। একা থাকা তোমার মনকে শক্ত করে, তোমার চিন্তাকে তীক্ষ্ণ করে তোলে। তুমি ভাবো, সিদ্ধান্ত নাও, ভুল করো, আবার শেখো, সব নিজের ভিতরেই ঘটে যায়। একা থাকা শেখায় কাকে দরকার এবং কাকে দরকার নয়। তুমি জানো, আমরা অনেক সম্পর্ক ধরে রাখি শুধু ভয়ে, ভয়ে যে একা হয়ে যাব, ভয় যে কেউ পাশে থাকবে না। আর এই ভয়েই আমরা এমন মানুষদের সঙ্গেও থাকি যারা আমাদের শান্তি কেড়ে নেয়। একা থাকা শেখায় সব সম্পর্ক ভালো নয়, কিছু সম্পর্ক শুধু তোমাকে দুর্বল করে। তুমি যখন একা থাকতে শেখো তখন তুমি বেছে নিতে শেখো, তুমি বুঝতে পারো কে তোমার জীবনে থাকা উচিত আর কে নয়। তুমি তখন ভালোবাসাকে প্রয়োজন হিসেবে নয়, পছন্দ হিসেবে দেখো। তাই দার্শনিক কার্ল মার্কস আরেলিয়াস বলেছিলেন যে মানুষ নিজের শান্তির ওপর অন্যের উপস্থিতি নির্ভর করায় সে চিরকাল অস্থির থাকবে। কি বললাম? যে মানুষ নিজের শান্তির জন্য অন্যের উপস্থিতি নির্ভর করে সে চিরকাল অস্থির থাকবে। তাই নিজের শান্তির জন্য অন্যের ওপর নির্ভর করে থাকবে না, তাহলে তুমি সারা জীবন অস্থির থেকে যাবে। তুমি একা থাকলে তোমার শান্তি আর কারো হাতে থাকবে না, তুমি নিজেই নিজের আবেগের মালিক হয়ে যাও। একা থাকা মানে নিজের সঙ্গ উপভোগ করা। দেখো, একা থাকা মানে নিঃসঙ্গতা না, একা থাকা মানে নিজের সঙ্গ উপভোগ করা। তুমি একা বসে এক কাপ চা খেতে পারো, আহ, নিজের চিন্তার সঙ্গে কথা বলতে পারো, নিজের ভেতরের শিশুটাকে শুনতে পারো। এটাই আত্মিক শক্তি। এটা সেই পর্যায় যেখানে তুমি নিজের ভেতরেই পরিপূর্ণতা অনুভব করো। তাই মনোবিজ্ঞানীরা বলেন যে একা থেকে নিজের সময় উপভোগ করতে পারে সে সবচেয়ে ভারসাম্যপূর্ণ মানুষ। তুমি তখন অন্যের ভালোবাসার জন্য লালায়িত হয় না, বরং তোমার ভালোবাসা হয়ে ওঠে নিঃশর্ত এবং পরিপূর্ণ। একা থাকা তোমার ফোকাস ফিরিয়ে আনে। তুমি জানো, জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি কি? অন্যের অনুমোদন।
অন্যের অনুমোদন, মানুষ ভাবে আমি যা করছি সেটা সবাই পছন্দ করুক। কিন্তু যখন তুমি একা থাকতে শুরু করো তখন তুমি বুঝতে পারো সবাইকে খুশি রাখা সম্ভব নয়। তুমি নিজের কাজের দিকে মনোযোগ দাও, তুমি নিজের জীবনের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের শান্তির দিকে তাকাও। এই একাকিত্বই তোমাকে ফোকাস করে তোলে। তুমি তখন বুঝতে পারো কাকে ইমপ্রেস করতে হবে না, কাউকে ইমপ্রেস করতে হবে না, কেবল নিজেকে ইমপ্রুভ করতে হবে। কি বললাম? কাউকে ইমপ্রেস করতে হবে না, বরং নিজেকে ইমপ্রুভ করতে হবে। তাই দার্শনিক থেরো বলেছিলেন, আমি আমি বনে গিয়েছিলাম কারণ আমি একা থাকতে চেয়েছিলাম, আর সেখানে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। একা থাকা মানে ডিস্ট্রাকশন কেটে ফেলা। এটা তোমাকে আবার জীবনের পথ ফেরায়, জীবনের পথে ফেরায়, নিজের পথে ফেরায়। একা থাকা শেখায় তোমার মানসিক শক্তিটা কোথায়। একা থাকা একটা পরীক্ষা, এই পরীক্ষায় কেউ পাশ করতে পারে না যদি নিজের ভেতরের শক্তি না থাকে। যে মানুষ একা থেকে টিকে থাকতে পারে সে জীবনের যে কোনো বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে পারে। তাই মনোবিজ্ঞান বলে রিয়েলাইজেশন মানে কঠিন সময়ে ফিরে আসার ক্ষমতা। এই ক্ষমতা কেবল একা থেকে গড়ে ওঠে। যখন পাশে কেউ নেই, যখন কাউকে বলতে পারো না তোমার কষ্টের কথা, তখন তুমি নিজের উপর ভরসা করতে শিখে যাবে। তুমি বুঝতে পারবে তুমি নিজেই নিজের চিকিৎসক, নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের পথপ্রদর্শক। আর সেই মানুষটাই অজেয় হয়, যে সব কিছুকে জয় করতে পারে। একা থাকা শেখায় মুক্তি। তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় শান্তি কি? কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু কষ্ট থেকে মুক্তি পাওয়া, তাই না? একা থাকা তোমাকে সেই মুক্তি দেবেই দেবে। তুমি ধীরে ধীরে ডিটাচ করতে শিখবে। যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না মনে করেছিলে, আজ তুমি বুঝতে পারবে তাদের জীবনেও, তাদের ছাড়াও তোমার জীবনটা সুন্দরভাবে চলবে। দার্শনিক জিদ্দু কৃষ্ণমূর্তি বলেছিলেন, যখন তুমি নির্ভরতা ছেড়ে দাও তখনই শুরু হয় প্রকৃত ভালোবাসা। একা থাকা মানে সেই নির্ভরতা থেকে মুক্তি। তুমি আর কারো উপস্থিতিতে বাঁচো না, তুমি নিজের অস্তিত্বে বাঁচো। আর একা থাকা তোমাকে আত্মনির্ভর করে তোলে। তুমি যখন একা থাকো তখন বুঝতে পারো তুমি অনেক কিছু নিজেই করতে পারো, তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো, নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে পারো, নিজের মনোবল নিজেই বাড়াতে পারো। তুমি তখন কাউকে হারিয়েও হারাও না, তুমি তখন নিজের ওপর দাঁড়িয়ে থাকো। তাই মনোবিজ্ঞান বলে সেলফ সাফিসিয়েন্সি বুইল্ড সেলফ রেসপেক্ট। অর্থাৎ যখন তুমি নিজের প্রয়োজন নিজে মেটাতে শেখো তখন তোমার আত্মসম্মান অনেক গুণ বেড়ে যায়। তুমি তখন কারো কাছ থেকে কিচ্ছু চাও না, কিন্তু সবাই তোমার মধ্যে শান্তি খুঁজে পায়। এই একা থাকা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। একা থাকার একটা গভীর দিক আছে বন্ধু, গভীর দিক। তুমি যখন জীবনের ক্ষুদ্র জিনিসগুলোরও মূল্য বুঝতে পারবে। একটা সূর্যাস্ত, একটা বৃষ্টির গন্ধ, একটা নীরব দুপুর, সব কিছুই তোমার চোখে অন্যরকম হয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবে শান্তি কোনো জায়গায় নেই, শান্তি হলো মানসিক অবস্থা। আর সেই মানসিক অবস্থায় পৌঁছাতে হলে তুমি আগে নিজের সঙ্গে শান্তিতে থাকতে শেখো। তাই বুদ্ধদেব বলেছিলেন, বাইরের কিছুই তোমাকে শান্তি দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজের ভেতরের শান্তি খুঁজে পাও। একা থাকা মানে শক্তি, দুর্বলতা নয়। অনেকেই ভাবে একা থাকা মানে একঘেয়েমি বা হতাশা, কিন্তু সত্যি হলো একা থাকা হলো আত্ম উন্নতির সবচেয়ে শক্তিশালী অধ্যায়। তুমি যখন একা থাকো তখনই তুমি গড়ে ওঠো। তুমি নিজের চিন্তাকে ধার দাও, নিজের স্বপ্ন গড়ো, নিজের দিকে মানে নিজের দিক ঠিক করো। যে মানুষ একা থাকতে জানে সে সবার সঙ্গে থাকতে পারে, কিন্তু নিজের মর্যাদা হারায় না। তাই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যে একা থাকতে পারে না সে বা তো মানে সে তো পশু বা দেবতা, তাই না? যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু নয়তো দেবতা। মানে মানুষ যদি একা থাকার সাহস না পায় তাহলে সে কখনোই পূর্ণ মানুষ হতে পারে না। একা থাকা আত্মজাগরণ করা। তুমি জানো বন্ধু, একা থাকা এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা। তুমি যখন একা বসে থাকো তখন তোমার চিন্তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তুমি নিজের ভুল দেখতে পাও, নিজের ভালো দিকও চিনতে পারো। এই আত্মজাগরণ থেকেই আসে পরিবর্তন। এটা এমন এক অবস্থায় পৌঁছে দেবে তোমাকে যেখানে তুমি আর কারো সঙ্গে প্রতিযোগিতায় থাকবে না, কেবল তুমি নিজের সঙ্গ মানে নিজের সঙ্গে উন্নতি করতে চাইবে। তুমি তখন নিজের শান্তি, নিজের ভালোবাসা, নিজের সাফল্য সব নিজের ভেতরেই কিন্তু খুঁজে পাবে।
এই একা থাকা তোমাকে প্রস্তুত করে ভবিষ্যতের জন্য। তুমি জানো জীবনের সবটা সময় সহজ হয় না, জীবন সহজ হয় না। আজ যাদের পাশে পেয়েছো কাল হয়তো থাকবে না, আজ যেটা তোমার নিরাপত্তা কাল সেটাও হারিয়ে যেতে পারে। তাই একা থাকা হলো প্রস্তুতি, মানসিকভাবে আবেগগতভাবে জীবনের সব পরিবর্তনের জন্য একা থাকা এক ধরনের প্রস্তুতি। যে মানুষ একা থাকতে পারে সে হারের মধ্যেও মাথা উঁচু রাখে, ভাঙার মধ্যেও হাসে, কারণ সে জানে শেষ পর্যন্ত সে নিজেই নিজের ভরসা। তো পরিশেষে একটা কথাই বলি বন্ধু, তুমি যদি আজ একা হও ভয় পেও না। এই একাকিত্বই তোমাকে শক্ত করে তুলবে, এই একাকিত্বই তোমাকে নতুন করে গড়বে। তুমি এখন যেটাকে কষ্ট মনে করছো একদিন সেটাই হবে তোমার আত্মবিশ্বাসের ভিত্তি। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই ছিল তোমার সবচেয়ে মূল্যবান শিক্ষা। একা থাকার মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, একা থাকা মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া। তুমি তখন আর কারো ওপর নির্ভরশীল থাকবে না, তুমি নিজের সুখ, নিজের শান্তি, নিজের পৃথিবী নিজেই তৈরি করবে। তাই মহাত্মা গান্ধী বলেছিলেন যে নিজেকে জয় করতে পেরেছে সে গোটা পৃথিবীকে জয় করেছে। তুমি সেই মানুষ হও যে একা থেকেও পূর্ণ, একা থেকেও শান্ত, একা থেকেও হাসতে জানে। তুমি একা কিন্তু তুমি অমূল্য, তুমি একা কিন্তু তুমি অদম্য, তুমি একা কিন্তু তুমি সম্পূর্ণ। তো যখন সবাই দূরে যায়, দূরে সরে যায়, তখনই জীবন তোমাকে নিজের সঙ্গে পরিচয় করায়। তুমি তখন বুঝতে পারো একা থাকা অভিশাপ নয়, এটা আশীর্বাদ। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো অবশ্যই সেটা কমেন্টে আমাকে লিখো। আর বিষয়টা যেগুলো বললাম অবশ্যই এটাকে জীবনে অ্যাপ্লাই করে দেখো। একা থাকা মানে আমি নিঃসঙ্গ থাকতে বলছি না, কিন্তু জীবনে একা থাকারও অভিজ্ঞতা হওয়া প্রয়োজন। একা থাকার মধ্যে অনেক কিছু তুমি খুঁজে পাবে, নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো। আমার প্রতিটা কথা বোঝার চেষ্টা করো, বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে জীবনটা একেবারে পাল্টে গেছে। সত্যি বলছি বন্ধু, একা থাকার মধ্যে যে এত শক্তি, এত ভালোবাসা, এত শান্তি আছে যেটা আর কোথাও পাওয়া যায় না। তাই বলে সারা জীবন তোমাকে একা একা কাটাতে বলছি না, কিন্তু এই একা থাকা তোমাকে শিখতে হবে। সো চলো তাহলে আজকের এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।